নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত বংরুনা চ্যানেলে। আজকে আমরা 32 সাইজ ব্লাউজ কাটিং দেখব, কিভাবে ব্লাউজ থেকে অতি সহজে মাপ নিতে হয়, কি মাপ নিতে হবে একটি ব্লাউজ থেকে তার একটা লিস্ট আমি বানিয়ে ফেলছি, যার মধ্যে আছে ছাতি, কোমর, ঝুল, লং, পুট, হাতা, পয়েন্ট, এসপাটের মাপ প্রভৃতি। এবার আমরা ব্লাউজটিকে সুন্দরভাবে বিছিয়ে নেব। এবার আমরা বিছিয়ে নেওয়া ব্লাউজ থেকে পুটের মাপ নিয়ে নেব। এখানে পুটের মাপ রয়েছে 10 ইঞ্চ। 10 ইঞ্চ আর দুদিকে সেলাইয়ের জন্য নিয়ে নেব হাফ ইঞ্চ করে, মোট 11 ইঞ্চ। তাহলে আমরা এখন লিখে নিচ্ছি মোট 11 ইঞ্চ পুট। এরপরে আমরা নেব লং, মানে ঝুল কতটা, একেবারে কাঁধের উপর থেকে শেষ পর্যন্ত নিলাম হলো আমাদের 13.5 ইঞ্চ। এরপরে আমরা নিয়ে নেব ছাতি। এখানে ছাতি রয়েছে 18.5, মানে হচ্ছে 18 2 36 আর হাফ, দুদিকে 37 ইঞ্চ। তাহলে বুঝতেই পারছো বন্ধুরা আমরা কিভাবে মাপগুলো নিচ্ছি। এরপরে নিয়ে নেব কোমর। কোনো রকমভাবে বেশি টানাটানি করার দরকার নেই, ঢিলে হাতে মাপ নেব। এখানে কোমর রয়েছে 32 ইঞ্চ। 32 ইঞ্চ আমরা লিখে নিচ্ছি। তারপরে আমরা আরেকবার চেক করে নিলাম, প্রতিটাই চেক করে নেওয়া একবার করে দরকার, যাতে না কোনো অসুবিধা হয়। এরপরে আমরা নিয়ে নেব পয়েন্টের মাপ। পয়েন্টের মাপ এখান থেকেও নিতে পারো, এমনি বডি থেকেও নিতে পারো, যদি না সে থাকে তাহলে ব্লাউজ থেকেও নেওয়া যেতে পারে। তো আমরা কাঁধ থেকে নিয়ে নেব পয়েন্টের মাপ, একদম এটা পেলাম আমরা 9। এরপরে নিয়ে নেব আমরা আরেকটু এসপাটের মাপ, যাতে আমাদের ব্লাউজের ফিটিংস আরও সুন্দর আসে। এখানে রয়েছে ব্লাউজের এসপাট এখানে 10 ইঞ্চি আর সাথে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম বেল্ট আর কাঁধের জন্য। এরপর হাতার মাপ নেওয়ার জন্য ব্লাউজটিকে সুন্দর করে ফেলে একেবারে পুটের শেষ প্রান্ত থেকে ব্লাউজের শেষ প্রান্ত পর্যন্ত নিলাম হলো 4.5 ইঞ্চি। এরপর নিয়ে নেব মোহরি বা কপ, যেটা রয়েছে যেভাবে মাপ নিচ্ছি ঠিক সেভাবেই মাপটা নিতে হবে। একেবারে মোট আমরা পেলাম 6.5 ইঞ্চি, তাহলে গোটা হলো 13 ইঞ্চি। তাহলে আমরা পেয়ে গেলাম পুরো বডির মাপ। এরপরে আমরা প্রথমে পেপারে কাটিং করব, তারপরে কাপড়ে কাটিং করব। প্রথমে আগে আমরা পেপারে কাটিং করব, যার জন্য আমি একটা পেপার নিয়ে নিয়েছি। পেপারটাকে সুন্দর করে বিছিয়ে নিতে হবে। সুন্দর করে বিছিয়ে নেবার পরে, যেহেতু আমরা প্রথম ব্যাক পার্টের কাটিং করব, তাই আমি এভাবে বাঁকিয়ে নিলাম, এতে আমার সুবিধা হবে। তোমরা যদি চাও তাহলে তোমরা অন্যভাবেও কাটিং করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি এরকম আড়া করে নিলাম। এবার প্রথমে আমরা নিয়ে নেব ঝুলের মাপ। ঝুলের মাপের সাথে 1 ইঞ্চি এক্সট্রা রাখতে, যেহেতু এখানে ঝুল ছিল 13.5, তার সাথে যদি আমি 1 ইঞ্চি এক্সট্রা অ্যাড করি তাহলে হয়ে যাচ্ছে 14.5। ঠিক পুরোটাই 14.5 ছিল, তার জন্য আমরা এটাকে ঘুরিয়ে কাটছি। স্ট্রেট লাইন একটু সোজাভাবে করে নিলাম, যাতে সুবিধা হয় কাটিংটা করতে, দেখতেও সুন্দর লাগে। তারপরে আমরা নিয়ে নেব পুট। আমাদের এখানে পুট ছিল যা, তার সাথে 1 ইঞ্চি যোগ করলাম, 10 ছিল পুট, 1 ইঞ্চি যোগ করে হলো 11, তার অর্ধেক নিয়ে নিয়েছি 5.5। এবারে আর্ম হোলটা কতটা ডিপ করব সেটা হচ্ছে পুটের সাথে হাফ যোগ করতে হয়। তাহলে এখানে পুট রয়েছে 5.5, তার সাথে যদি হাফ যোগ করি সেটা হয়ে গেল 6। তারপর পুটের থেকে পুরো স্ট্রেট করে আমরা লাইন টেনে নেব। এরপরে একটু এদিকে একটা লাইন টেনে নেব, যাতে আমাদের কাজ করতে সুবিধা হয়। তারপরে আসবো ছাতির মাপ নিয়ে। এখানে ছাতি রয়েছে 38 ইঞ্চি। 38 ইঞ্চি 4 ভাগের 1 ভাগ এখানে দাগ দেব। আমাদের এখানে ছাতি রয়েছে 37 ইঞ্চ, তাহলে তার 4 ভাগের 1 ভাগ হচ্ছে, আমরা এখানে নিয়ে নিচ্ছি 9 ইঞ্চ 3 সুতো। আর তারপরে নিয়ে নেব 1 ইঞ্চ এক্সট্রা। যদি তোমরা চাও 1.5 ইঞ্চি 2 ইঞ্চি এক্সট্রা নিতে পারো, আমি 1 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি। এরপরে নিয়ে নেব কোমরের মাপ। আমাদের এখানে কোমর রয়েছে 32, তার 4 ভাগের 1 ভাগ হচ্ছে 8 ইঞ্চ। তারপরে 1 ইঞ্চ নিয়ে নেব টেকেনের জন্য, আর 1 ইঞ্চ নিয়ে নিচ্ছি এক্সট্রা, যাতে পরবর্তীকালে বাড়ানো যায়।
তারপর আমরা স্ট্রেট করে লাইন টেনে নেব। এরপরে আমরা চলে যাব আর্মহোল। আর্মহোলের জন্য আমরা 1 ইঞ্চ নিলাম, তারপর ঠিক মাঝ বরাবর একটা পয়েন্ট করে সেখান থেকে আমরা হালকা শেপ দিয়ে দেব। আমি হাত দিয়ে শেপ দিচ্ছি, যদি তোমাদের স্কেল থাকে তোমরা স্কেল দিয়েও শেপ দিতে পারো। তারপরে সেই কার্ভটাকে হালকা করে একটু নিচের দিকে নামিয়ে দেব, যাতে করে ব্লাউজের ফিটিংস সুন্দর আসে। এরপরে আমরা গলার মাপ দেব। এখানে আমি নিয়ে নিচ্ছি 2 ইঞ্চ। এর থেকে বেশি যদি তোমরা নিতে চাও নিতে পারো, কিন্তু এর থেকে বেশি যদি নাও তাহলে কাঁধ থেকে ব্লাউজ খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপরে আমি নিয়ে নেব ডিপটা। আমি এখানে নিয়ে নিচ্ছি 9.5 ইঞ্চ। এরপর আমরা উপরে যেহেতু 2 নিয়েছি, এখানে আমরা 2, 3 নিতে পারি, কোনো অসুবিধা নেই। যে যেরকম গলা করতে চায়, একটু ফ্ল্যাট করলে ব্লাউজে দেখতে সুন্দর লাগে, তাই একটু ফ্ল্যাট করা হলো। এরপর একটা বক্স করে নিয়ে সেখানে আমি একটা ডিজাইন দিয়ে দিলাম। এখানে মেনলি গোল গলা করা হলো। এরপরে আমরা এদিকে পুটটাকে ডাউনও করতে পারি, আবার সোজাও রাখতে পারি, কোনো অসুবিধা নেই। ডাউন করলে কী হয়, কাঁধ থেকে খুলে যায় না। তাহলে আমাদের ব্যাক পার্ট আঁকা কমপ্লিট হয়ে গেল। 32 সাইজ ব্লাউজের ব্যাক পার্ট কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা এটাকে কাটিং করে নেব। তাহলে আমরা এখন কাটিং করে নিই। যারা নতুন শিখছো তারা প্রথম এইভাবে কাটিং করে নেবে, তাহলে মনে হয় সুবিধা হবে। ব্লাউজের কাপড় নষ্ট হবে না, আর নষ্ট হওয়ার সম্ভাবনাটাও কমে যায়। আজকে এতটুকুই। ব্যাক পার্টটা কাটিং করা হলো। যদি তোমাদের ভালো লাগে তাহলে ফ্রন্ট পার্ট কাটিং করে দেখাবো, অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, পাশে থাকবে। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর ভালো থেকো। টাটা, বাই বাই।